এই যা বাস, এবার কিছু একটা হবে। এই যা এই যা ফোন তো ছাদ থেকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। তো আমাদের ওখানে এই উৎসবটাকে পালন করা হয় পিঠে পুলি উৎসব নামে, তবে এখানে কিন্তু এটা পতঙ্গবাজি নামে পরিচিত। মানে আজকের দিনে সবাই কিন্তু ঘুড়ি ওড়ায়, আর আমরাও সকাল সকাল স্নান টান সেরে রান্নাবান্না সেরে চলে এসেছি ছাদে। সঞ্জু অবশ্য অনেক সকালটা থেকেই আর কি স্নান টান করে রেডি হয়ে অনেক ঘুড়ি ওর কাটা হয়ে গেছে, প্লাস ওকেও অনেক ঘুড়ি কেটে দিয়েছে। আর আমি এইমাত্র আসলাম, আসলে রান্না করছিলাম, রান্নাবান্না সারলাম, তারপর আসলাম। রান্না অবশ্য আজকে তেমনভাবে কোনো রকম কিছু করিনি, ওই একটা 5 মিনিটের সবজি হয়েছে আর একটা ভাজা হয়েছে, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। আর আজকে সারাটা দিন আমরা এই ছাদেই কিন্তু খাওয়া দাওয়া করি, আর কি কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর প্রত্যেকটা ছাদেই মাইক টাইক লাগিয়েছে, সবাই উঠে পড়েছে ছাদের মধ্যে খাবার দাবার নিয়ে, কারণ ওই যে বললাম খাবার দাবার কিন্তু ছাদের মধ্যেই খাওয়া হয়। আর এখানে একটা ট্র্যাডিশনাল পকোড়া আছে, সেই পকোড়াটা কিন্তু সারা দিন এটা খেতে থাকে। অনেক রকম আর কি সবজি টবজি দিয়ে বানানো হয়, তবে আমিও বানিয়েছিলাম, কিন্তু হয়তো ওদের মতন অতটা টেস্টি হয়নি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, যতক্ষণ গান চলছে সমানে, মানে প্রত্যেকটা ছাদ থেকে ধরো অনেক রকমের গান বাজছে, তো ও ঠিক মানে তালটা খুঁজে পাচ্ছে না যে কোন গানে নাচবে, তার জন্য অনেক রকম স্টেপও করছিল। আসলে ও রিসেন্ট নাচের আর কি ক্লাসে ভর্তি হয়েছে, যার জন্য। তো চলো, এদিকে আমরা তো খুবই আনন্দ করছি, আর এদিকে সারা আর কি আকাশ জুড়ে কিন্তু ঘুড়ি আর ঘুড়ি। তবে এখন মনে হচ্ছে একটু কমই আছে, কারণ আমি এলাম তারপরে দেখলাম একটু কম আছে। সকালের দিকে কিন্তু প্রচুর উঠছিল, হয়তো খাওয়া দাওয়া করার জন্য একটু সবাই ব্যস্ত, যার জন্য। আর এখানে দেখো তোমাদের আরেকটা জিনিসও দেখায়, সেটা হচ্ছে এরা হচ্ছে সমস্ত মানে সবাই মারাঠি, আর এখানে মারাঠি রিচুয়ালস কিন্তু বেশ ভালোভাবেই পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু এক মাথা, আমাদের যেমন সিঁদুর খেলা হয় না, ওদের আজকের দিনে এই অনুষ্ঠানটা এরকমভাবে করা হয় যে সিঁদুর মাথা ভর্তি নিয়ে তারপর আর কি সোহাগানদের পুজো করা হয় আজকের দিনে, মকর সংক্রান্তির দিনে। তবে আমাদের কিন্তু আজকের দিন তো লক্ষ্মী পুজো হয়, আজকের দিনে না, আমাদের আগের দিনে হয়, যেটা পৌষ পিঠে নামে পরিচিত, যেটা পৌষ বুড়ি বানাই আমরা। তো সেই অনুষ্ঠানটা ওরা পরের দিন পালন করে। আর এখানে আমরা সবাই মিলে এই পতঙ্গ, আমি উড়াইনি, ওরা উড়াচ্ছিল, আর ওরা তোরাতে কোথায় উঠে পড়েছে দেখো, একদম সেই ট্যাঙ্কির ওপরে। তো ওখান থেকে আর কি ওড়ানো হচ্ছিলো, যতবারই উড়াচ্ছে কেউ না কেউ এসে কেটে দিচ্ছে, তো এরকমই আর কি রেষারেষি চলতে থাকে সারাটা দিন জুড়ে। তো সারাটা দিন আমরা খুব আনন্দ করেছি, সাথে রাত্রিবেলাতেও কিন্তু খুবই আনন্দ হয়েছে, কারণ রাতে তো এর থেকেও ভালো আর কি আনন্দ হয়, কারণ ওই বাজি টাজি ফোটানো হয়, তারপর ফানুস ওড়ানো হয়, খুব আনন্দ হয়, বিশ্বাস করো। देखो हम लोग अभी बैठ के ये पकोड़े खा रहे हैं। आपको नहीं मिलेंगे, नहीं दे सकते, बहुत फेवरेट है हमारे। ये वाला पकोड़ा सच में बहुत अच्छा है। बनता हर संक्रांति पे। पानी पानी हम लोग सब बैठ गए और उधर वो पतंग उड़ा रहे हैं। देखो देखो वो लड़का कैसे उतर रहा है। इसका फोन है। এই যে ওদের ট্র্যাডিশনাল পকোড়া, তো এই পকোড়ার মধ্যে কী কী আছে তোমাদেরকে বলে দিই। আসলে ছাদে ওরা সবাই ঘুরে ওড়াচ্ছিল, আমি কিছু পকোড়া ভেজে নিয়ে আবার যাব ছাদে। তো এই পকোড়ার মধ্যে ছিল ফুলকপি, বাঁধাকপি ছোটো ছোটো করে কুচি করা, তারপর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, তো গাজর কুচি, এসব সমস্ত সবজি দিয়ে আর কি কুচি কুচি করে বানানো হয়। हम आ गए छत पे और अभी टाइम हुआ 6 बज रहे, शाम के 6 बज रहे, और इधर तो बहुत सारे पतंग हैं। সবাই ওদিকে ঘুড়ি ওড়াতে ব্যস্ত, আর বাচ্চাটা এদিকে ঘুড়ি ধরতে ব্যস্ত। আসলে যে ঘুড়িগুলো কেটে যাচ্ছে সেই ঘুড়িগুলোর পিছনে পিছনে ছুটতে ছুটতে বাচ্চাটা কিন্তু আজকের দিনে খুব আনন্দ করে। তো এই যে ধরে ধরে নিয়ে আসে ঘুড়িগুলোকে, দেখতে পাচ্ছ কত জড়ো করেছে আমাদের বিল্ডিংয়ের ওই বাচ্চাটা। আর এই ছোটো ছোটো মেয়েগুলো তো এদিকে রিলস বানাতেই ব্যস্ত। আস্তে আস্তে প্রায় সন্ধ্যাটা লেগেই গেল, সন্ধ্যে লাগার সাথে সাথে কিন্তু বোম ফাটা এখন থেকে আরম্ভ হয়ে গেছে, প্রচুর পরিমাণে বাজি ফোটায়, জানো এরা এত ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদেরকে। মানে দিওয়ালির সময়তে তো মজা হয়, তার থেকে ওই পতঙ্গবাজিটাতে না অনেকটা মজা হয়। তো এদের এরকমই ফেস্টিভ্যাল, আমাদের যেমন অনেক রকম ঠাকুর হয় সব ওকেশনে, কিন্তু এদের ঠাকুরটা নেই। তবে কি বলতো, মানে কোনো মূর্তিকে তেমনভাবে পুজো করা হয় না, প্রত্যেক আর কি রাস্তায় রাস্তায় একটা করে মন্দির আছে, আর বাড়িতে তো পুজো হয়
হয়ই, কারণ বাড়িতে তো সবারই সকালবেলাতে পুজোটাকে সেরে নেয়। আমি যে বলছি না, সকালবেলাতে ওরা পুজো রান্না বান্না সব সেরে নেয়, তারপরে সারা দিন আনন্দ করতে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের কি হয়, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর হয়, কিন্তু এখানে প্যান্ডেলও হয় না আর ঠাকুরটাও হয় না। তো চলো এখন আমরা ওড়াবো ফানুস। তো আমাদের ফানুসটাও ওই যে যাচ্ছে, তারপরে এদিকটা ওড়ানো হলো। আর একটা 3টে ফানুস কেনা হয়েছিল, কিন্তু একটা আবার ফাটা হয়ে গেছিলো, মানে ফেটে গেছিলো, যার জন্য ওটা আর ওড়েনি। ওটা আবার ছাদের মধ্যেই লাইটটাকে জ্বালিয়ে, ওই যে আলোটাকে জ্বালিয়ে, মানে মোমবাতিটাকে জ্বালিয়ে ওইখানেই রেখে দেওয়া হলো, কারণ ও আর উঠতে পারছিল না, ফেটে গেছিলো যেহেতু, তার জন্য। আর দেখেছো কেমন পরিমাণে বোম ফাটছে চারিদিকে, এত সুন্দর লাগছিল। দাঁড়াও তোমাদেরকে একটুখানি আওয়াজটা শোনাই, নাহলে তো তোমরা ফিলই করতে পারবে না। কালী পুজোর সময়তে আমাদের দেশেও কিন্তু এরকমই বাজি ফোটে, তাই না বলো? তবে কালী পুজোর সময়তে আমাদের ফানুসটা খুব একটা ওড়ে না, ওই অল্প কিছু পরিমাণে ওড়ে, কারণ ফানুস ধরো ওড়ার কিছুক্ষণ পরে অনেক সময়তে পড়েও যায়। যেমন এখনই দেখো ঘটনা হতে হতে দেখো বেঁচে গেল, দেখো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও। আমাদের দেশে তো তেমনভাবে অত ফানুস ওড়ানো হয় না, আর দেশে ওড়ালেও কি বলতো, সবারই খড়ের চাল টাল থাকবে, তারপর ওদিকে খড়ের পালা টালা থাকবে, ওখানে কখন যে আগুন ধরে যাবে কেউ বুঝতেই পারবে না। আর এখানে তো তেমন তো কোনো বাড়ি টাড়ি নেই, যার জন্য আগুন জ্বালালেও কোনো প্রবলেম হয় না, বেশ সুন্দরই লাগে দেখতে, কারণ এখানে সবই তো ওই পাকা বাড়ি। আর ওইদিকে দেখো একটা দুর্ঘটনা হতে হতে অনেকটা আর কি বেঁচে গেছে। ওই যে দেখতে পাচ্ছ একটা ফানুস উড়ে ট্যাঙ্কির মধ্যে গিয়ে পড়লো, ভাগ্যিস বাড়ির মালিকটা উপরে ছিল ছাদে, তাই ওই ছাদে ফানুসটাকে নিয়ে ফেলে দিল, না হলে যে কি হতো জানি না। কারণ প্লাস্টিকের ধরো ইয়েটা ট্যাঙ্কিটা, ওই ট্যাঙ্কির মধ্যে আগুন ধরে গেলে একটা বড় কিছু হয়ে যেতে পারতো, তাই না? তো আমরা চলে এসেছিলাম নিচে, অনেকক্ষণ থাকার পর প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, যার জন্য নিচেই চলে এসেছিলাম একটু বোম টোম ফাটিয়ে। আর এই যে এখন খাওয়া দাওয়া সেরে নেবো। তো আজকে আমাদের ডিনার হচ্ছে, এখন 10টা বাজে। আর উপর থেকে আমাদের রান্না করতে মানা করেছিল, কারণ ওদের ট্র্যাডিশনাল অনেক কিছু বানানো হয়, যার জন্য আমাদেরকেও দিয়েছিল গাজরের হালুয়া, তারপরে এই যে মিঠা রুটি। তো এটা বলি তোমাদেরকে, এটা হচ্ছে ওই ছোলার ডালের সাথে গুড় মিশিয়ে করে এরা, দারুণ টেস্টি হয় খেতে। আর তার সাথে এটা কি সবজি জানি না, কিন্তু খুবই টেস্টি ছিল আর ঝালও ছিল। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমাদের রাতের এই ডিনার রুটি আর তার সাথে মোটামোটা হয়েছে, তো একটা খেয়ে পেট ভরেছে, তার সাথে গাজরের হালুয়া আছে, মিষ্টি আছে, পিঠে আছে, অনেক কিছুই আছে, ওগুলোও সব খাবো। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সব।